আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে 27তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস পার্ট 3 ক্লাস। আজকে আমরা দেখব ইউটিউবে প্রায় আমরা যখন আমরা কোনো ভিডিও দেখি, প্রায় আমরা দেখি যে 15 মিনিটের, 15 সেকেন্ডের, সরি, 15 সেকেন্ডের একটা স্কিপ করা যায় এরকম অ্যাড আমরা প্রায় দেখি। ঠিক আছে? আবার নন স্কিপেবল বা স্কিপ করা যায় না এমন অ্যাডও কিন্তু আমরা দেখি। তো এরকম অ্যাড আমরা কিভাবে দিতে পারি সেটি নিয়ে আজকে কিন্তু আমাদের ক্লাসের আয়োজন। সবাই ইন্টারেস্টেড একটু হলেও কিভাবে আপনি দিতে পারবেন। তো এই সার্ভিসটি আমরা কিভাবে দিতে পারি সেটি আজকে আমরা শিখব। তো এর জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট দরকার। তো আমাদের যে ভাইয়া আছেন, গত ক্লাসেও আমরা করেছিলাম, আদিব ভাইয়া, আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করবেন। হুম, অ্যাপ্রুভ করেন। set course. তো আজকে আমরা গতকালের মতোই সেম করছি। আমাদের আজকের ক্লাসটি করার আগে ফার্স্ট আমাদের যেটা করতে হয়, আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সাথে আমাদের ইউটিউবের অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ঠিক আছে? গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সাথে কি করতে হয়? ইউটিউব চ্যানেলটি আগে অ্যাড করে নিতে হয়, মানে কানেক্ট করে নিতে হয়। তো এই কারেকশন কিভাবে করতে হয় সেটি আমি আগে দেখিয়ে দিচ্ছি। এইটা অ্যাকাউন্ট না তো আর একটা অ্যাকাউন্টে। ঠিক আছে, আপনি করেন, আমি ছেড়ে দিয়েছি। সেইটাই। ঠিক আছে, ভাইয়া রেডি করে দিয়েছে, তাহলে আমরা করি। আমরা ফার্স্টে আমাদের ইউটিউবে যাব। ইউটিউব থেকে আমাদের চ্যানেলে যাব। আপনার এটা কি চ্যানেল? আপনার চ্যানেল কি আছে? জি না স্যার, এটা খোলা হয়নি এখনো। আপনার চ্যানেল নেই। আমরা ছোটখাটো আবার চ্যানেলটা রেডি করে ফেলি। নেন না, চ্যানেলের নাম দেন আপাতত। এই নামেই থাকো পারবে। ঠিক আছে, আমরা ক্রিয়েট চ্যানেল দিয়ে দিই। তো আমরা আপাতত এটা দিয়ে বানিয়ে নিলাম একটা চ্যানেল। এরপরে আমরা কোথায় যাব? ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আমরা কি কি করেছি সবার মেবি মনে আছে। আমরা কিন্তু সেটিংসে অনেক কাজ করেছিলাম। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা আবার আরেকটি ট্যাব খুলব এবং আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমি ক্লিক করলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবে। এখন আমাদের কাজ কি? এই যে আমাদের ইউটিউব স্টুডিওটি আছে এটির সাথে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আমরা কানেক্ট করব। ওকে, তাহলে সেটি আমরা কিভাবে করব? ফার্স্টে আমরা দেখব প্রতিটি গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটি নাম্বার আছে। দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমাদের জানা লাগবে।
সবাই এই অ্যাকাউন্টের নাম্বারটি মেবি দেখতে পাচ্ছেন। হুম, তো এই নাম্বারটি দিয়ে আমরা কানেকশন করব। তো কানেকশন করার জন্য আমাদের ফার্স্টে ইউটিউবে এসে এখানে সেটিংস বাটনে ক্লিক করা লাগবে। এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি। তো আমরা সেটিংস বাটনে ক্লিক করব। সেটিংস বাটনে ক্লিক করার পরে আমরা এখানে চ্যানেল একটি অপশন আছে, আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলের সব সেটিংস আমি আগে থেকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা অ্যাডভান্সডে যাব। এখানে এসে আমরা গুগল অ্যাডস লিঙ্কিং একটি অপশন পাবো। এখান থেকে লিংক অ্যাকাউন্টস একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নাম চাচ্ছে এবং আইডি চাচ্ছে। তো নাম আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা আমাদের নর্মালি যেটা করি, এখানে আমাদের ইয়ের নাম দাও থাকে, ইমেলের নাম থাকে। তো এই ইমেলের নাম আমরা দিয়ে দিব। তো যা লেখা আছে আমরা লিখে দিলাম। আর এখানে আমাদের যে নাম্বারটি আছে আমরা এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এখানে ডান বাটন দেখতে পাচ্ছি, জি স্যার। আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি, সেভ বাটনে ক্লিক করব। তাহলে ক্যাম্পেইন এ আসলে আমাদের কিন্তু এখান থেকে একটা রিকোয়েস্ট আসবে। তো রিকোয়েস্টটা আমাদের কোথায় আসবে? আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবে। তাহলে আমরা কোথায় দেখতে পারবো? আমরা এই যে টুলস বাটন দেখতে পাচ্ছি ডান দিকে, টুলস থেকে আমরা ডাটা ম্যানেজার দেখতে পাচ্ছি। ডাটা ম্যানেজারে আমরা আসব। ডাটা ম্যানেজারে ক্লিক করলে আমরা এখানে একটি মেসেজ আমরা দেখতে পাচ্ছি, পাবো। দেখতে পাচ্ছি এটা নতুন মেসেজ আসছে। জি স্যার। তো এখান থেকে ম্যানেজ অ্যাড লিংক যে বাটন আছে আমরা কি করব? ক্লিক করব। তারপরে এখানে রিসিপ্ট লেখা আছে, রিসিপ্টে ক্লিক করব। দেখেন এটা কি সেই চ্যানেলটা না যেটা থেকে আমরা ওখান থেকে একটা মেসেজ পাঠিয়েছি? জি স্যার। তারপরে ভিউ রিকোয়েস্টে আমরা ক্লিক করব এবং আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক করলে আমাদের লিঙ্কড হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আপনি ইউটিউবকে আপনার গুগল অ্যাডসের সাথে কানেক্ট করতে পারেন। ওকে, আপনি যদি এখনো শিওর না হন স্যার আসলে কি কানেক্ট হয়ে গেছে, আপনি রিফ্রেশ করে সেটিংসে আসবেন, চ্যানেলে আসবেন, অ্যাডভান্স থেকে কি দেখবেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো আমাদের লিংক কিভাবে করা লাগে আমরা দেখলাম। এখন আমরা কি করবো? একটি ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করার জন্য আমরা কি করব? এই জন্য প্লাস বাটন দেখতে পাচ্ছি, আমরা প্লাস বাটনটা ক্লিক করব, ক্যাম্পেইন এ ক্লিক করব। এখানে আমরা স্কিপে ক্লিক করব। আসুক, স্কিপে ক্লিক করব। মেবি আমাদের সবার মনে আছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ওকে, এখন যেহেতু ইউটিউবে দিব, আদিব ভাইয়া বলেন তো কোনটা দিতে পারি আমরা ইউটিউব দিলে? মেবি আমরা ইউটিউব দিলে ভিডিও স্যার দিব। ভিডিও। জি স্যার। ভিডিও দিব, ঠিক আছে। এখন আমরা এখানে
অনেক টাইপের ইংরেজি লেখা দেখছি, তাই না? ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, নন নন। স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো এইগুলো আমি যদি আপনাদের ইংরেজি পড়ে পড়ে বুঝাই, দেখা যাবে আমার স্টুডেন্টরা অনেকে বুঝতে পারবেন না। তো আপনাদের জন্য আরো ইজি ভাবে আমি আপনাদের এটা প্রকাশ করি বা বুঝিয়ে দিই, ঠিক আছে? তো আমি আপনাদের ভাইয়ার স্ক্রিনটি আমি কেটে দিই। আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন? বেবি, সবাই দেখতে পাচ্ছেন? তো একটু আগে যে ড্যাশবোর্ডটি আজ দেখলেন, এই ড্যাশবোর্ডটি আরো ইজি ভাবে দেখার জন্যই আমি আপনাদের জন্য এই পিপিটি ফাইল রেডি করেছি। ওকে? তো ওখানে যা যা লেখা ছিল এখানে তাই লেখা আছে, কিন্তু স্যারের স্যার আপনাদের জন্য বাংলা ভাষায় নিয়ে আসছে। তো আমরা একটু আগে ফার্স্টে কি দেখেছিলাম? ফার্স্টে আমরা দেখেছিলাম ভিডিও ভিউজ। তো ভিডিও ভিউজ এর মধ্যে আপনি কি করতে পারেন? আমরা দেখেছিলাম ওখানে লেখা ছিল বা ইংরেজিতে, সেটা বাংলা করলে আপনি দেখবেন আপনি অর্থ প্রদান করবেন তখন, এবং আপনার অর্থ প্রদান করার অনুযায়ী আপনার ভিডিও বিজ্ঞাপন আর কি দেখাবে। এবং বিজ্ঞাপনগুলো কিভাবে দেখাবে? স্কিপ করা যায় এমন এই হিসাবে, অথবা ইন স্ট্রিম অ্যাড হিসাবে, অথবা ইন ফিড অ্যাড হিসাবে, অথবা শর্ট হিসাবে। এখন আমি যে কথাগুলো বললাম এগুলো তো স্যার আমি বুঝিনি, আমরা তাহলে একটু বুঝি। আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে বলেন তো, আপনি ভিডিও দেখছেন, এমন সময় একটি অ্যাড আর কি হচ্ছে এর, এবং এখানে এরকম লেখা আসছে যে ভিডিও প্লেস সুন। এরকম কি দেখতে পেরেছেন সবাই? স্কিপ করা যাচ্ছে না, লেখা যাচ্ছে ভিডিও প্লেস সুন। হতে পারে এটা 5 সেকেন্ড, হতে পারে বা 10 সেকেন্ড, হঠাৎ করে আসেনি, কিন্তু আসছে। দেলোয়ার আপু বলেছেন জি, রাদীপ ভাইয়া বলেছেন উনি দেখেছেন। তাহলে এটাকে আমরা কি বলি? ইন স্ট্রিম অ্যাড বলি। ঠিক আছে? তারপরে আমরা একটু খেয়াল করব, আমরা যখন ইউটিউব অ্যাপে যাই, ইউটিউব অ্যাপে অথবা গু আপনি যদি গুগল ক্রোম থেকেও যান, কোনো কাজ নেই, কোনো কিছু নেই, কিছু কিছু অ্যাড দেখবেন নেই, হুদাই বসে থাকে। এরকম কি আমরা দেখেছি? আমরা দেখব কোনো কাজ নেই, সে এমভাবেই বসে থাকে। ঠিক আছে? এইগুলো অ্যাডকে আমরা কি বলি? আমরা দুই ভাইয়া অলরেডি দেখেছি, একবারে ছোট করে, ঠিক আছে, বড় করে না, বড় করে কিন্তু আলাদা অ্যাড, ছোট করে। তো এগুলোকে বলা হয় ইনফিড অ্যাড। ঠিক আছে? তাহলে আমরা দুটো টাইপের অ্যাড শিখলাম, একটা হলো ইনস্ট্রিম অ্যাড, আবার হলো ইনফিড অ্যাড। আর বাংলাদেশে এখনো শর্ট অ্যাড দেখানো শুরু করেনি। শর্টের নিচেও কিন্তু অ্যাড ইউএসএ তে খুব চলে, মানে শর্টের নিচে কি দেখবেন? অ্যাড আর কি চলছে। তাহলে আমরা কি বুঝলাম? আপনি যদি ভিডিও ভিউজ ব্যবহার করেন, অ্যাডগুলো কিভাবে দেখাবে? এই ক্যাম্পেইনে ভিডিওগুলো ইনস্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড, এইভাবে অ্যাড, অথবা শর্ট অ্যাড হিসেবে দেখা যাবে। আমরা তাহলে কি বুঝতে পারলাম? যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি কিন্তু আবার পরবর্তীতে আমি কিন্তু এই ছবিগুলো আর দেখাবো না। তাহলে আমরা সবাই কিন্তু বুঝতে পারবো আমি ইনস্ট্রিম অ্যাড বললে এটা বোঝাচ্ছি, ইনফিড অ্যাড বলতে এটা বোঝাচ্ছি, শর্ট অ্যাড বলতে এটা বোঝাচ্ছি। আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। বারবার আমার ছবি দেখানোর কারণ নেই, ছবি দেখানোর কারণে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল অ্যাডটি আসলে কিভাবে দেখায়। ওকে? তারপরে আমরা দেখি ইফিসিয়েন্সি রিচ ক্যাম্পেইনটি ব্যবহার করলে আপনি কি রকম টাইপের অ্যাড
দেখাতে পারবেন। ইফিসিয়েন্সির রিচ যদি আমরা ব্যবহার করি, আপনার বাজেট অনুযায়ী বেশি মানুষের কাছে আপনি অ্যাডটি পাঠাতে পারবেন। এবং যে বেশি মানুষের কাছে অ্যাডটি যাবে, এটি কিভাবে দেখানো হবে? এই অ্যাডগুলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, মানে স্কিপ করা যায় এরকম ইনস্ট্রিম অ্যাড হিসাবে, অথবা ইনফিড অ্যাড হিসাবে, অথবা শর্ট এর অ্যাড হিসাবে দেখানো হবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেল। এর পরেরটা আমরা কি দেখেছিলাম? এর পরের পার্টটি দেখেছিলাম টার্গেট ফ্রিকোয়েন্সি। টার্গেট ফ্রিকোয়েন্সি হলো একটি অ্যাড যদি আপনি বারবার দেখাতে চান একটা মানুষকে, বারবার দেখিয়ে তাকে আপনার ক্লায়েন্ট বানাতে চান, তখন আপনার কোন ক্যাম্পেইন ব্যবহার করতে হবে? টার্গেট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনটি ব্যবহার করতে হবে। এবং এই অ্যাডটি আপনি কি কিভাবে দেখাতে পারেন? একটি হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আছে, সেটা দেখাতে পারেন। নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, যেটা আমরা একটু আগে দেখেছি, ইনস্ট্রিম অ্যাড কিন্তু নন স্কিপেবল, ওকে, মানে স্কিপ করা যাবে না। এবং লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছি, অথবা বাম্পার অ্যাডস হিসাবে। এখন স্যার, বাম্পার অ্যাডটি কি? আমরা সবাই এরকম অ্যাড দেখেছি। আপনি সুন্দর মতো একটা ভিডিও দেখছেন, হঠাৎ করে প্রায় 3 সেকেন্ডের একটা অ্যাড দেখেছেন। হঠাৎ করে একটা অ্যাড শুরু হলো এবং এখানে লেখা শুরু হলো, ইয়োর ভিডিও ভিডিও উইল বিগিন ইন 3, 2, 1, এবং ভিডিও শুরু। মানে আপনার অ্যাডটাও শেষ এবং ভিডিও শুরু, এরকম কি হয়েছে না? হঠাৎ করে, মানে আমার এরকমই হয়েছে, আমি অ্যাড দেখে ভয় পেয়ে গিয়েছি। এরকম কি হয়েছে আপনাদের? আপনি সুন্দর মতো ভিডিও দেখছেন, হঠাৎ করে একটা অ্যাড আসলো, আপনি নিজেও বুঝলেন না এটা অ্যাড। তারপরে এখানে লেখা আসলো, ইয়োর ভিডিও উইল বিগিন ইন 3, 2, 1, তারপরে আপনার ভিডিও শুরু। ঠিক আছে? এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় বাম্পার অ্যাড। তাহলে আমরা আজকে আরো একটি অ্যাড শিখলাম, যে বাম্পার অ্যাড কি। ওকে, তাহলে আমরা বুঝলাম কোন টাইপের জায়গায় আমরা কোন টাইপের ক্যাম্পিং ব্যবহার করতে পারি। এরপরে কি? নন স্কিপেবল রিচ। তো নন স্কিপেবল রিচ আমরা এই ক্যাম্পেইনটি কখন ব্যবহার করব? যদি আমরা 15 সেকেন্ডের নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড দিয়ে একটি অ্যাড দিতে চাই। মানে আজকে আমাদের ক্লাস টপিকটি কি এটাই, আমরা এই ক্যাম্পেইনটি ব্যবহার করব যাতে আমরা ইউটিউবে একটি নন স্কিপেবল অ্যাড দিতে পারি 15 সেকেন্ডের। ঠিক আছে? তারপরে পরের বিষয়টি হলো ড্রাইভ কনভার্সন। আমরা গত ক্লাসে, গত ক্লাসে না, এই ইউটিউব অ্যাডস এর ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কনভার্সন কি আমরা পড়েছিলাম। কনভার্সন কি? কনভার্সন মানে টাকাকে আমরা কিসে কনভার্ট করছি, সেটা নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? সেটা হতে পারে কি, সাইন আপ হতে পারে, অথবা সেলে কনভার্ট হতে পারে। সবার মেয়ে মনে আছে? তাহলে বলেন তো, আমরা ইউটিউব অ্যাডসে টাকাকে কিসে কনভার্ট করছি? কারো কোনো ধারণা আছে বা আইডিয়া আছে? আমরা আমাদের টাকাকে ভিডিও ভিউসে কনভার্ট করছি, তাই না? কিসে কনভার্ট করছি? ভিউসে কনভার্ট করছি। তাহলে ড্রাইভ কনভার্সন কি? এই ক্যাম্পেইনে আপনার যদি বেশি ভিডিও ভিউসে কনভার্ট করতে চান, তাহলে আপনার ড্রাইভ কনভার্সন ব্যবহার করবেন, যা আপনার ব্যবসার জন্য বেশি বেটার কাজ করবে। ওকে, তারপর হলো অডিও অ্যাডস। যদি এমন একটি অ্যাড দিতে চান যেটা অডিও বেসড হবে, যাতে ইউটিউব যারা অডিও দেখে তাদের জন্য বেটার। আর হলো ইউটিউব সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্ট। এটি কিন্তু আমরা সবাই জানি। ধরেন
আপনি চাচ্ছেন আপনার ইউটিউবের সাবস্ক্রিপশন বাড়ুক এবং সবাই আর কি শেয়ার বা লাইক দিক। এরকম অ্যাড কি আমরা দেখেছি না? যে ইউটিউবে ভিডিও দেখছেন এবং আপনাকে ইউটিউব সাবস্ক্রিপশন করার জন্য অ্যাড আপনি পেয়েছেন। তাহলে এটা কোন টাইপের ক্যাম্পেইন এর জন্য হয়েছে? কেউ ইউটিউব সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্টের একটি অ্যাড দিয়েছে। মানে আপনার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন দিয়ে যদি কেউ অ্যাড দেয়, তাহলে আমরা কোন ক্যাম্পেইন দিব? আমরা ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট এইটি ব্যবহার করব। তাহলে আমরা এ টু জে যে কয়টি ইউটিউব অ্যাডস দেওয়া যায় আমরা কিন্তু সবই শিখে নিলাম। আসাদুর, আদিব ভাইয়া আপনার স্ক্রিনটি শেয়ার হুম। করুন আমাদের সাথে। আমরা এখন দেখি, একটু আগে আমাদের অনেক ইংরেজি গুলো অপশন দেখছিলাম। এখন দেখেন তো আমরা একটু যে গুলো করলাম, এগুলো করে কি কিছুটা আপনার পরিচিত পরিচিত মনে হয়? একটু আগে ভিডিও ভিউজ পড়লাম, পরে এফিসিয়েন্সি রিচ পড়লাম, পরে নন স্কেলেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ডাইরেক্ট কনভার্সন। এগুলো দেখেন তো এখন কি বুঝি আমরা কিছুটা? জি স্যার। একটু আগে মনে হচ্ছিল স্যার কত কিছু আর কি দিয়েছে, কিন্তু এখন কিন্তু আমরা বুঝি কোনটা কি। যারা ক্লাসে আছি তারা কি বুঝি এখন? দেলোয়ার আপু বলেছেন যে স্যার জি বুঝতে পারছি। বাকিরা দেখেন, এখন একটু বাংলা দেখার জন্য আমাদের কতটা ইজি হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন কোথায় যাব? একটু আগে বললাম আমাদের কাজ হলো যে এই নন স্কিপেবল রিচ যে ক্যাম্পেইনটি আছে এটি আমরা চালাবো। তাই নন স্কিপেবল রিচ দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। একটু ওয়েট করি, আসবে। চলে আসছে মেবি। তো এখানে আমরা ক্যাম্পেইনের নামটি দিই। তো ক্যাম্পেইনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, ধরেন আমরা ফ্রিল্যান্সিং ভিডিও দেই। একটা দিলেই হবে, ঠিক আছে? এটা কিন্তু নামটা শো করবে না, এটা জাস্ট আমার মনে রাখার জন্য। এরপরে দেওয়া আছে টার্গেট সিপিএম। এন্ড টার্গেট সিপিএম মানে কি? টার্গেট সিপিএম মানে হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। এন্ড কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে কি? কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে হলো আপনার অ্যাডটি প্রতি 1,000 মানুষের মধ্যে যদি দেখানো হয়, মানে 1,000 মানুষকে যদি দেখানো হয় তাহলে আপনার টাকা, 1,000 মানুষকে দেখানো হলে কিভাবে ক্যালকুলেট করবে ওভাবে আর কি, ওই স্ট্র্যাটেজি ব্যবহার করে আর কি আগাবে। আমরা কি কিছুটা বুঝতে পারছি? মানে প্রতি 1,000 মানুষকে দেখালে আপনার অ্যাডটি কিভাবে রান হবে সেই স্ট্র্যাটেজিকে আমরা কি বলছি? কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে যে উইথ টার্গেট সিপিএম ইউ সেট দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট, যে আপনি কত টাকা দিতে ইচ্ছুক যাতে প্রতি 1,000 বার, সরি 1,000 মানুষ না, 1,000 বার আপনার ভিডিওটি বা আপনার অ্যাডটি দেখাবে। ওকে? এবং তারা
ট্রাই করবে যাতে আপনার অ্যাডটি প্রতি 1000 বার দেখানো হয়। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ভাইয়া কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, না বুঝলে কিন্তু বলবেন যে স্যার এই বিষয়টি আমি বুঝিনি। আর ওকে স্যার। এটার মধ্যে একটু সমস্যা ছোটখাটো ভাবে আছে, দেখি আজকে যাতে আমরা সমস্যায় না পড়ি। আগের ক্লাসে একটু সমস্যায় পড়েছিলাম আর কি, দেখি আজকে এটার মধ্যে সমস্যা যাতে না পড়ি। তারপরে বাজেট অ্যান্ড ডেটস। তো আমরা বাজেটটি দুই ভাবে নিতে পারি। একটি হলো টোটাল বাজেট, আর একটি হলো ডেইলি বাজেট। তো আমরা দুই ভাবে বাজেট নিতে পারি, একটি হলো টোটাল বাজেট, একটি হলো ডেইলি বাজেট। তো যদি আমরা টোটাল বাজেট নেই, ধরেন আমি টোটাল আমাদের বাজেট ধরছি $100। এখন $100 তো নেওয়া যায় না, ধরি $100 হলে কত হয়? 8900 ধরি। ঠিক আছে, ধরলাম আমরা। এখানে কত দেওয়া আছে টোটাল, দেখি। 8912। ওকে, তো আমরা ধরলাম যদি আমাদের টোটাল হয় 8912, এটা আমরা ধরতে পারি আমাদের টোটাল বাজেট যদি আমরা $100 ধরি। অথবা আমরা ডেইলি বাজেটও ধরতে পারি, এবার প্রতিদিনের বাজেট। ধরেন আমরা প্রতিদিনের বাজেট ধরি $20। এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কত টাকা বাজেট ধরতে ইচ্ছুক। যত বাজেট ধরবেন তত কিন্তু বেটার কাজ করবে, ঠিক আছে। এখানে আমরা বাজেট ধরলাম, এখন কি আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট, মানে আমরা কবে থেকে শুরু করব এবং কবে শেষ করব। তো আমরা শুরু করলাম, মনে করেন কালকে থেকে শুরু করলাম, এবং 5 দিন চালাতে চাচ্ছি, তার মানে 1 2 3 4 5। তাহলে আমরা 5 দিন দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাডটি কোন কোন, ইউটিউবের কোন কোন জায়গায় দেখাবে? গুগলের যে কয়টি প্ল্যাটফর্ম আছে সব জায়গায় দেখাবে। ওকে, এটা আমার করার কিছু নেই। এরপর লোকেশন কোথায়? আমরা ইন্ডিয়া না, আমরা মনে করেন বাংলাদেশে দেখাবো। সে আগের মতোই অ্যাডভান্স সার্চ থেকে আমরা বাংলাদেশ চয়েস করি, বা আমরা ঢাকা চয়েস করি। তাহলে ঢাকার এই অ্যাডটি দেখাবে। ল্যাঙ্গুয়েজ আগের মতোই, বাঙালি আর ইংলিশ। ইউ পলিটিক অ্যাড, নো, এটা ইউ পলিটিক অ্যাড না। এরপরে হলো রিলেটেড ভিডিওস। রিলেটেড ভিডিওস বলতে আমি কি বুঝাচ্ছি? রিলেটেড ভিডিওস মানে হলো, ধরেন আমাদের অ্যাডটি রান হচ্ছে এবং এর সাথে এর সম্পর্কিত দুটো অ্যাড পাশাপাশি রান হচ্ছে, তাহলে আপনার অ্যাডটি দেখা যাবে বেটার পারফর্ম করছে। আমি দেখাই তাহলে আমরা ভালো মতো বুঝবো। আমরা আমাদের ইউটিউবে যাই আগে, এখানে আগে যাই, এরপরে আমরা ইউটিউবে যাই। লিড অ্যাডটিতে যাই। ধরেন আমরা দুটা ক্লাস নেই, আমরা এই ক্লাসটি নেই, আর আমাদের ম্যাডামের ক্লাস।
এখন আপনি ধরেন এখানে অ্যাডটি রান হচ্ছে, আর দুটা রিলেটিভ রিলেটেড ভিডিও আপ ডাউন হচ্ছে। এখানে অ্যাড রান হচ্ছে আর এখানে রিলেটেড ভিডিও গুলো আপ ডাউন হচ্ছে। তাহলে বলেন আপনার অ্যাডটি বেটার পারফর্ম করার পসিবিলিটি থাকে না? জি স্যার। আমাদের অ্যাডটি বেশি বেটার পারফর্ম করার পসিবিলিটি থাকে। তো আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে এডিশনাল সেটিংসে ক্লিক করি। এডিশনাল সেটিংসে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় মানে কোন কোন ডিভাইসে আমাদের অ্যাডটি রান হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপর হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং। আমরা ট্রাই করব ফ্রিকোয়েন্সি ক্যাপিং করব না, তাও জানি ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি। ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো আমরা আমাদের অ্যাডটি একটা মানুষকে কয়বার দেখাবো, ঠিক আছে? তো এটা কি একবার, দুইবার, নাকি 10 বার, নাকি 15 বার, নাকি 20 বার? তো আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি ক্যাপিং করে দেই, তাহলে আমরা কিন্তু সেট করে দিলাম যে একটা মানুষকে সর্বোচ্চ কয়বার দেখাবো। আর যদি আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিং না করি, তাহলে গুগলের এআই অনুযায়ী যাকে যতবার দেখানো লাগবে ততবারই সে দেখাবে। যদি একবার দেখানো লাগে একবার, 100 বার দেখানো লাগলে 100 বার। যদি আমি সিলেক্টই করে দেখি 100 বার দেখানো লাগবে, তাহলে সে কিন্তু 100 বারে বেশি দেখাবে না, ঠিক আছে? তো এটা জি স্যার। আপনার খুশি যে আপনি কতবার দেখাবেন, ঠিক আছে? মনে করেন আমি 100 বার দিলাম, তাহলে কিন্তু আমাদের পার ডে 100 বার কিন্তু সে দেখাবে। ওকে? তো এটা কিন্তু হুম, আপনার ইচ্ছা যে আপনি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করবেন নাকি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করবেন না, ঠিক আছে? জি স্যার। এরপরে অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং মেবি আমি বলেছিলাম, আবার ছোটখাটো ভাবে বলি। অ্যাড শিডিউলিং মানে হলো আপনার অ্যাডটি কতক্ষণ চলবে। অলরেডি আমরা জানি 5 দিন চলবে, কিন্তু 5 দিনের আসলে কতক্ষণ চলবে। অ্যাড যতক্ষণ চলবে আপনার ততক্ষণ টাকা কিন্তু কাটবে। এখন আপনি চাচ্ছেন যে কিছু সময় অ্যাড চলুক এবং কিছু সময় অ্যাড না চললে আপনার সেই টাকাটা কিন্তু কাটবে না, তাই না? এখন আপনি যদি মনে করেন যে আমার ক্লায়েন্টরা যে টাইমে ঘুমায়, বা যে ক্লায়েন্ট আমি টার্গেট করেছি সেই টাইমে গুগলে সার্চ করবে না, আপনি যদি মোটামুটি শিওর থাকেন, তাহলে সেই টাইমটা আপনি কি করবেন? অফ করে দিবেন, ঠিক আছে? তো এরকম যদি আপনি শিওর হন তাহলে আপনি অফ করে দিবেন, না হলে এটা অল ডে রেখে দিবেন। ওকে? এই জন্য কিন্তু আপনার টার্গেট সম্পর্কে খুবই ভালো নলেজ থাকা দরকার। এরপরে আমরা ক্রিয়েট অ্যাড গ্রুপ, যেটা আছে থার্ড পার্টিটা যা আছে তা থাকবে, এটা নিয়ে কিছু করা দরকার নেই। এরপরে হলো ক্রিয়েট অ্যাড গ্রুপ। তো ক্রিয়েট অ্যাড গ্রুপ যেটা আছে, এখানে আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। আমরা দিয়ে দিই ফ্রিল্যান্সিং ভিডিও পার্ট 2। এই জায়গায় আমরা অডিয়েন্সের নাম দিব। তো এখানে আমাদের অডিয়েন্সের নাম দেওয়ার আগে আমরা এই জায়গাটা একটু ফাঁকা রাখবো, ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি? অডিয়েন্স নাম লিখতে পারি, কিন্তু এটা আমরা একটু ফাঁকা রাখবো। ফার্স্টে আমরা কি করব? অডিয়েন্স কাকে কাকে সিলেক্ট করছি আমরা এখানে সিলেক্ট করব। টার্গেট অডিয়েন্স কি সবার কিছুটা মনে আছে? আমরা ফেসবুকে মেবি করেছিলাম অনেক আগে টার্গেট জি অডিয়েন্স, স্যার। যে আমরা টার্গেট অডিয়েন্স করে থাকি। জি স্যার, ফেসবুক করা হয়েছিল। যত ভালো টার্গেট অডিয়েন্স করবেন আপনার অ্যাডটি কিন্তু তত ভালো মতো রান হবে, এবং তত ইজিলি তাদের কাছে পৌঁছাবে, এবং তত কম টাকা কিন্তু আপনার লাগবে, ঠিক না? তো জি এখানে স্যার। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেওয়া আছে কি ডেমোগ্রাফি, তার মানে তার চরিত্র বা প্রতিদিনের চালচলন। তো ডেমোগ্রাফিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? জেন্ডার দেওয়া আছে, তার এইজ দেওয়া আছে। মনে করেন আমার এখানে আমি জানি যে 55 বা এর বেশি তো নর্মালি হয় না, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্ট। তারপরে এডিশনাল ডেমোগ্রাফি দেখতে পারলে তার প্যারেন্ট নাকি নন প্যারেন্ট, কারা কারা দেখবে, এগুলো আমরা সিলেক্ট করতে পারি।
এর বেশি আমরা এখানে আর সিলেক্ট করা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? জি স্যার। এরপরে তার ইন্টারেস্ট, যে সে কিসের প্রতি ইন্টারেস্ট হবে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করতে পারি। একটা হলো সার্চ করে, আরেকটা হলো ব্রাউজ করে। যদি আমি সার্চ করে সিলেক্ট করি, তাহলে আমরা কি কি দিতে পারি? যেমন আমরা দিলাম বিজনেস সার্ভিসেস। তারপর আমরা এগুলো যে কয়টা আসছে এগুলো সবই আমরা একটা করে সিলেক্ট করি। যাই হোক, আমরা এখানে বিজনেস সার্ভিসেস দিলাম, আর গুলো সিলেক্ট করা কঠিন, সময় লাগবে। তারপর আমরা মনে করেন আমরা দিলাম সেলস, যে সেলস এন্ড মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট হবে সে আমাদের এই যে মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট হবে তার, সে আমাদের এই অ্যাডটি দেখতে পারবে। ঠিক আছে? তারপর আমরা দিতে পারি অ্যাডভার্টাইজিং। এভাবে করে আমরা এটাও দিতে পারি। এভাবে আমরা তিনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন মনে করেন আপনার তো মনে থাকবে না কি কি দিয়েছেন। তো এই যে আমাদের আমরা এই তিনটা যে সিলেক্ট করলাম, এটা আমরা এই জায়গায় লিখে রাখবো। তো কি কি আমরা দিয়েছিলাম? বিজনেস সার্ভিস দিলাম, তারপরে ট্রাভেল দিলাম, ট্রাভেল না তো আমরা সেলস মার্কেটিং দিলাম, তারপরে আমরা অ্যাডভার্টাইজিং দিলাম। এখন মনে করেন যে এগুলো দিয়ে আমাদের কাজ হলো না, আমাদের যদি কিছু ইনক্লুড বা এক্সক্লুড করা লাগে আমরা কিন্তু এখান থেকে আমাদের দেখলেই কিন্তু মনে পড়ে যাবে যে আমরা এইগুলো দিয়েছিলাম, আমাদের এখান থেকে চেঞ্জ করা লাগবে বা ইনক্লুড বা এক্সক্লুড করা লাগবে। তো এর কারণে আমরা এখানে অডিয়েন্সের নাম দিয়ে থাকি। ওকে, আমরা হুম, তাহলে ক্লিয়ার হয়ে গেলাম।
তো আমাদের কিন্তু এই জায়গাটা আমি যতটা ইজি ভাবে দেখিয়ে দিলাম, আমাদের কিন্তু এত ইজি না। ঠিক আছে। জি স্যার। তো এরপরে নেক্সট কাজ হলো, আমরা তো এই ডাটাগুলো দিলাম কি বাইরে থেকে, এখন কিছু ডাটা আমাদের ইউটিউব থেকেও কিন্তু ইনপুট করতে হবে। যে আমাদের ইউটিউবের কিছু ইউজার থেকে যদি আমরা কোনো ডাটা গুগল অ্যাডসে দিতে পারি, যাতে এই অ্যাড থেকে যে অ্যাপটা, এই ভিডিওটা হবে সেটা যাতে বেটার আর কি আসে। তো এর জন্য আমরা কিছু ডাটা গুগল ইউটিউব থেকে গুগল অ্যাডসে প্রোভাইড করি। তাহলে আমরা কিভাবে প্রোভাইড করব? এটা আমরা ইওর ডাটা থেকে প্রোভাইড করব। তো এখানে আমরা নিউ সেগমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো আমরা নিউ সেগমেন্টে আমরা ক্লিক করব। তো এখানে কি লেখা আছে লিখতে পারছি, ইউটিউব ইউজার দেখা আছে, তো আমরা ইউটিউব ইউজারে ক্লিক করব। ক্লিক করে এখানে কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমার একটা নেম দিতে চাচ্ছি, আমরা যে কোনো নেম দিতে পারি। ধরেন আমরা এখানে লিখলাম ইউটিউব ইউজার। ওকে। এখন আমাদের কাস্টমার টাইপ লিখতে হবে। তো এখানে যখন কাস্টমার টাইপ আমরা দিব, আমাদের মনে রাখা লাগবে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই টাইপের কাস্টমার একসাথে সংযুক্ত করতে পারবো না। নয়তো পজিটিভ মানুষ নিতে হবে, নয়তো নেগেটিভ মানুষ নিতে হবে। তো আমরা শুধুমাত্র পজিটিভ মানুষ নেই, তার মানে অল কাস্টমার, পারচেজার, হাই ভ্যালু কাস্টমার, মানে আমার এখানে যারা ভালো কাস্টমার আছে, তারপরে ডিজ এঙ্গেজ কাস্টমার আমার ভালো কাস্টমার হবে না, তাই এটা বাদ। কনভার্টেড লিডস আমরা ভালো বুঝতে পারছি, এটাও আমাদের ভালো না। কোয়ালিফাইড লিডস এটা ভালো, এটাও ভালো না। তারপর নিচে আসি, দেখেন ভালো না কিভাবে বুঝছি, দেখেন এটা নেয় না। দেখতে পাচ্ছি জি স্যার। পেইড সাবস্ক্রাইবার্স আমরা দিয়েছি, অলরেডি সাইন আপস, এটাও নেওয়া যাবে না। তো এভাবে করে আমরা সিলেক্ট করলাম। আরেকটা কোনটা ধরে নেওয়া যাবে, ডিসএঙ্গেজ, এটাও নেওয়া যাচ্ছে। তো যাই হোক আমরা এভাবে নিলাম। এরপরে আমাদের চ্যানেলটা সিলেক্ট করা লাগবে, অলরেডি আমরা কানেক্ট করে রেখেছি। এখন কি করব, জাস্ট চ্যানেলটা সিলেক্ট করে দিব। ক্লিক করে দিলেই আমাদের চ্যানেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ওকে। জি স্যার। তো এই চ্যানেল থেকে সে কোন ডাটা নিবে, আর এখান থেকে সে এগুলো ডাটা নিতে পারে, যেমন আপনার কোনো ভিডিও সে লাইক করেছে, কোনো সার্টেন ভিডিও ভিউ, কোনো ভিডিও ভিউ করেছে, কোনো সার্টেন ভিডিও ভিউ করেছে, কোনো ভিডিও অ্যাড হিসাবে ভিউ করেছে, কোনো সার্টেন ভিডিও এই অ্যাড হিসাবে ভিউ করেছে, অথবা সাবস্ক্রাইব করা আছে ওনার, অথবা আপনার চ্যানেলে ভিজিট করেছে, অথবা এনি ভিডিও লাইক করেছে, বা এনি ভিডিও প্লে লিস্টে অ্যাড করেছে। তো আমরা দিয়ে দিলাম কি এনি ভিডিও ভিউ করেছে। ঠিক আছে, 30 দিনে তাদের ডাটাগুলো, এবং এই ডাটাগুলো কি করছি আমরা গুগল অ্যাডসে দিয়ে দিচ্ছি। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে এই ডাটাগুলো কোথায় যাবে? ইউটিউব, গুগল অ্যাডস এর মধ্যে চলে যাবে। এখানে ক্লিক করে দেখি আর কোনো কাজ নেই আমাদের এখানে। এক্সপ্যানশন আমরা দিয়ে রাখবো, জাস্ট এটা টিক চিহ্ন দিয়ে রাখবো, আর কোনো কাজ নেই। এরপরে এই তিনটা হলো মেইন জিনিস। ঠিক আছে।
এখানেও নেই না, এই জায়গাতেও নেই। যেদিন বললাম সমস্যা ছিল, আজকেও এই সমস্যাটা এখানে আছে। তো আগে আমরা এখানে করি। এখান থেকে আমাদের কি দেওয়া লাগবে, আমাদের কিছু কিওয়ার্ড প্লেস করা লাগবে, যে কিওয়ার্ড দিলে আপনার যে অ্যাডটি আছে সেই অ্যাডটি আসার পসিবিলিটি আছে। ওকে, তো আমরা কিছু জি স্যার। কিওয়ার্ড দিই। এখান থেকে আমরা ওয়েবসাইটও দিতে পারি, ওয়েবসাইট থেকে কিওয়ার্ড সে বের করে দিবে। আমরা নর্মাল কিছু কিওয়ার্ড আর কি দিই, যেমন আমরা দিতে পারি ফ্রিল্যান্সিং। তারপর এন্টার বাটনে ক্লিক করব, তাহলে এগুলো চলে আসবে। অ্যাড অল কিওয়ার্ডস, তারপরে দেই লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং। ফেসবুক অ্যাডস। এটুকু থাকলো। এরপরে যে টপিক আছে আমরা টপিক দিলাম। এখন টপিকটা আমরা ব্রাউজও করতে পারি, আবার লিখতেও পারি। টপিক যেমন আমরা দিতে পারি ফ্রিল্যান্সিং। এ তো এইভাবে আমরা কিছু দিতে পারি। যত দিব তত বেটার। আর এর ব্রাউজ থেকে আমরা দিতে পারি। এগুলো কিছু চয়েস করে দিলাম। এরপরে আমাদের হলো অ্যাড প্লেসমেন্ট। অ্যাড প্লেসমেন্টটা কি? অ্যাড প্লেসমেন্টটা হলো
এই যে আমাদের অ্যাড গুলো যে দিলাম, এই অ্যাড গুলো আসলে কোন জায়গায় আসবে। তো এইটা আমরা যদি সঠিকভাবে না দেই, আমাদের অ্যাডটা কিন্তু ঠিক মতো প্লেস আসবে না, ঠিক আছে? তো এটাও কিন্তু আমাদের দিতে হবে। তো এখানে আমাদের কমপক্ষে প্রায় 50টা থেকে 100টা ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাড করতে হবে, 50 থেকে 100টা ইউটিউব চ্যানেল অ্যাড করতে হবে, এবং 50 থেকে 100টা আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে। যত বেশি অ্যাড করব, তত জায়গায় আমাদের ইউটিউব অ্যাডটি কিন্তু শো করবে। তো বেশি বেশি অ্যাড না করলেই কিন্তু এই পেজ থেকে আমরা বেরোতে পারবো না। তাই আমি কিছুই অ্যাড করব না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। যেমন মনে করেন আমি এই চ্যানেলে আমার অ্যাডটি দেখাতে চাই, তাহলে আমি কি করব, এই চ্যানেলের ইউআরএলটি কপি করব। ওকে, তারপর আমরা কোথায় যাব, ইউটিউব চ্যানেলসে যাব, এবং চ্যানেলের ইউআরএলটা আমরা এখানে কপি করব। কপি করলে, ওকে, চ্যানেলের ইউআরএলটা এভাবে কপি করলাম, আমরা ফর্মে যাই। এখন দেখি আমাদের কেন হচ্ছে না। এই যে এখন আসছে। কেন আসছিল না আমিও জানি না, তো এখন আসছে। তো আমরা এখানে ক্লিক করে এগুলোকে অ্যাড করে দিব। ঠিক আছে, স্যার স্যার ভিডিওটা অফ করে দেন। ভিডিও চলছে এখানে, এই যে আমরা এখানে অফ করে দিচ্ছি। তারপর ধরেন আমরা যদি এই ভিডিওটা নিতে চাচ্ছি, তো আমরা কি করব, শেয়ার থেকে কপি করে দিচ্ছি। ইউটিউব ভিডিওতে গিয়ে কি করছি, আমরা ভিডিও ইউআরএলটা দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন ক্লিক করলে আমরা ভিডিওটি রান হতে দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার। তো এইভাবে করে আমরা কি করব, প্রায় 30টা করে আমরা, 100টার উপরে আমরা কি করব, এইগুলো আমাদের কিন্তু নিতে হবে। একই রকম আমরা মনে করেন ওয়েবসাইটে গিয়ে আমরা যদি ইয়েল্প লিখি, দেখবো গুগলের সাথে পার্টনার এরকম কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এইগুলোকেও আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এগুলোকে অ্যাড করলে যেসব জায়গায় আমাদের অ্যাডটি দেখা যায় আমরা অ্যাড করব। যদি আমি প্রায় 300টার মতো অ্যাড না করি, আমাকে কিন্তু অ্যাড করতে দিবে না, তাই আমি এখানে একটাও অ্যাড করিনি। ওকে, তারপরে আমাদের এই জায়গায় আসবো। এখানে আমাদের কি করতে হবে, আমাদের যেই ভিডিও অ্যাডটি দেখাবে সেই অ্যাডটি আমাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা নিউ ভিডিও অ্যাডে ক্লিক করি। তো আমরা এখানে অ্যাডটি ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে নর্মালি আমাকে অ্যাড ক্রিয়েট করার জন্য আমাকে নতুন একটি, একটু ইউটিউবে দেখি আমাকে কি বানাতে দেয়। না, এখানে বানাতে দেয় না। এখানে একটি অপশন ছিল আমাদের আগে, যেখানে আমরা একটি 30 সেকেন্ডের ভিডিও বানাতে পারি।
যদি এখান থেকে বানাতে না দেয় আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। দেখি আগে এখান থেকে বানানো যায় নাকি। না হলে আমাদের অন্য জায়গায় যেতে হবে। ওকে, বুঝলাম, এখানে নাই। যদি আপনারও এরকম একটা অপশন এখানে না থাকে ভিডিও অ্যাডটি বানানোর, তখন আমাদের কি করতে হবে, আমাদের অন্য এক জায়গা থেকে ভিডিওটি রেডি করে ভিডিও ইউআরএল আমাদের এখানে আনতে হবে। তো এটা একটু দেখিয়ে দিই, আমাদের একটু ঘুরে খেতে হবে আর কি। ঘুরে খাওয়া বুঝছেন সবাই? জি স্যার। মাথা ঘুরে নিয়ে আনতে হবে। তো এখন আমাদের আবার গুগল অ্যাডসে আসতে হবে। এই সমস্যাটা আর কি রিসেন্টলি দেখা গেছে, এখানে আগে আমাদের একটা অপশন থাকতো যেখান থেকে আমরা নিজেরা বানিয়ে নিতে পারতাম। তো যেহেতু নাই, নাই তো নাই, আমরা এটা নতুন ক্যাম্পেইন আবার তখন করব জাস্ট আমাদের ভিডিওটি বানানোর জন্য। ক্রিয়েট ক্যাম্পেইন, লিভ, স্কিপ, ভিডিও। এবার আমরা ভিডিও ভিউসে যাব, কন্টিনিউতে ক্লিক করব, স্টার্ট নিউতে যাব, আমরা একটু নিচে যাব। ওকে, এটার মধ্যেও নেই। একটা দেখি, এটা জানি ছিল আমাদের ড্রাইভ কনভার্সন মেবি। ওয়ান মোমেন্ট।
তো আমাদের আর কি যেভাবে আসতে হবে, নর্মাল ভাবে যেহেতু আমরা এখানে আসতে পারছি না, সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের যেটা করতে হবে, আমরা এখানে টুলস দেখতে পাচ্ছি, জি স্যার। এখানে অ্যাসেস স্টুডিও দেখতে পাচ্ছি, টুলস থেকে অ্যাসেস স্টুডিও। জি স্যার। অ্যাসেস স্টুডিও থেকে আমরা এখানে ক্রিয়েট ভিডিও আছে না, জি স্যার। এখান থেকে আমরা ক্রিয়েট ভিডিওতে আসতে হবে। এই জায়গা থেকে আমাদের ভিডিওটি ক্রিয়েট করে ওখান থেকে আমাদের ইউটিউবে আপলোড করে তারপরে আর কি আমরা নিতে পারবো। ওকে, আগে আমাদের একটা লিংক থাকতো, যে লিংকের মাধ্যমে আমরা কি করতে পারতাম, এখান থেকে আমাদের ডাইরেক্ট কানেকশন থাকতো। এখন আর যেহেতু নেই, আমরা সেটা পারছি না। ওকে, আমাদের এই জন্য কি করতে হচ্ছে, আমাদের দুইভাবে আর কি আগাতে হচ্ছে। তো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। ধরেন আমরা এটাই নিই, যার মধ্যে আমাদের কি কি চাচ্ছে, একটা লোগো, দুইটা ইমেজ, আর কয়েকটা টেক্সট। ওকে, তাহলে জি এখান স্যার। থেকে আমরা নেই। অনেকেই মেবি চলে গেছেন, এগুলো কিন্তু আমাদের দরকার আছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে কি, একটি লোগো, তার হলো 400 × 400 ইমেজ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব, জি স্যার। আমরা ক্যানভাতে যাব। আপনার তো মনে হয় ক্যানভা এখানে না? না, নেই নেই স্যার। ক্যানভাতে যাই, লগ ইন। 400 × 400 নিয়ে আমরা একটা লোগো তৈরি করি। 400 × 400 কেন দেখতে পাচ্ছি, কেন? কারণ এখানে চারশোতে জি স্যার। চারশো লেখা আছে। ঠিক আছে, তারপর আমরা ডিজিটাল লোগো দিই। তারপর যে কোনো একটা লোগো আমরা নিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিই লিড আইটি ইনস্টিটিউট। ওকে, তারপর আমরা কি করব, এটাকে একটু বড় করে দিতে পারি বেশি হলে। পিএনজি আকারে নিয়ে নিই। এরপরে আমরা এই লোগোটাকে সেভ করে দিই। হুম, বেশ। দেখতে পাচ্ছি এটা টেক্সট আমাকে লেখা লাগবে। তো আমরা টেক্সট চিন্তা করি কি দিতে পারি, টার্ন ইওর স্কিল ইনটু কেরিয়ার। ওকে, কেরিয়ার, তারপর আমরা এখানে আর কিছু দিলাম না। এরপর আমাকে কি বলছে, এর একটা ইমেজ চেয়েছে তাই না? ইমেজ কত, 1080 × 1080। তাহলে আমরা ইমেজে যাই, এখান থেকে আমরা 1080 × 1080 ইমেজ নিই।
ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। ঠিক আছে। এরকম একটা ছোটখাটো জিনিস লিখে দিই। INSTIPUTE। ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, আর ছবি আমরা দিয়ে দিলাম কি, আপলোড করে সেই ছবিটা দিয়ে দিলাম। তারপর আরেকটি আমাদের নিতে হবে। এটার সাইজও মনে হয় সেমই হওয়ার কথা, কত, 1080। আছে। লার্ন উইথ এভরি আর কিছু দিলাম না। দিয়ে ফ্রেম বসাই দিই একটা।
ছবি না আসলে যেটা করব আমরা, উম, দেখেছেন? এত ইজি একটা ছবি নেওয়া, আসলে এত সমস্যা না। নিতে পারবেন না সবাই এভাবে? জি স্যার। তারপরে আমরা এখান থেকে লার্ন না এটা জি। দিলাম। অ্যাচিভ গোলস উইথ এভরি প্রজেক্ট, অ্যাচিভ গোলস উইথ এভরি প্রজেক্ট। এরপরে এখানে আমাদের কিছু কাজ নেই, জাস্ট হোয়াট আর ইউ ওয়েটিং ফর, জয়েন নাও। ঠিক আছে, কন্টিনিউ টু আপলোড। আপলোড কোথায় হচ্ছে? আপনার সেই চ্যানেলে হচ্ছে একটা আপলোড হয়ে গেছে না? আপলোড ভিডিও। বেশিক্ষণ লাগবে না। কপি করে আমরা জাস্ট এখানে কপিটা দিয়ে দিতে না দিতেই হয়ে গেছে, দেখতে পাচ্ছি।
জি স্যার। ফাইনাল ইউআরএল, এখানে যদি আমরা, অলরেডি দেওয়া হয়ে গেছে, আমরা এখানে ফাইনাল ইউআরএল লিখতে পারি। জাস্ট আমার, আপনার যদি ইচ্ছা হয় যেখানে আর কি পড়বে, ঠিক আছে, তো ধরতে পারি আমাদের যে আর স্যারের ইউআরএলটাও দিতে পারি, যেটা আপনার খুশি আর কি। ওকে। আর ডিসপ্লে কি দেখাবে, এখানে এই জায়গায় কি দেখাবে, তো আমরা দিলাম এবং কল টু অ্যাকশন এখানে দেখাচ্ছে না, এই যে এখন দেখালো। কল টু অ্যাকশন কি দেখাবে, কল টু অ্যাকশন হলো ভিজিট নাও। ভিজিট নাও। ওকে। হেডলাইন এখানে কি, হেডলাইন এখানে আমরা দেখাতে পারি যে ভিজিট নাও অথবা কল আস নাও, সামথিং যা দেখাবে সেটাই আর কি দেখাবে। এরপরে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা টার্গেট সিপিএম দিয়ে দিব। টার্গেট সিপিএম আমাদের এখানে দিয়ে দিচ্ছে, ও আমাদের পুরো অ্যাড দেখে আমাদের কি বলে দিচ্ছে, আমাদের কিন্তু প্রাইসটাও বলে দিবে। তো এখানে আর কত বলছে, 262 রুপিস। ও বলে দিচ্ছে যে এটা দিলে বেটার কাজ করবে। তো এই যে আমি দেখালাম, এটা দিয়ে আমাদের আর কোনো সমস্যা আছে? জি না স্যার। কার কোনো সমস্যা থাকলে বলেন, যে স্যার আমি এই জায়গাটি বুঝিনি। সবাই তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। জি স্যার। আমরা কি তাহলে গুগল অ্যাডস দিয়ে অ্যাড দিতে পারবো? জি স্যার। তাহলে যেহেতু আমরা অ্যাড দিতে পারবো, তাহলে নেক্সট ক্লাসে আমরা কিন্তু কিউরা দিয়ে করতে পারবো, ঠিক আছে? কিউরার অ্যাকাউন্ট, টুইটারের অ্যাকাউন্ট করবো নেক্সট ক্লাসে। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে হলো এইটুকুই। যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমি ক্লাস অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।